হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ঠাকুমা দিদিমাদের সময়ের একটা রান্না নিয়ে এসেছি, পুঁটি মাছের বাটি চচ্চড়ি। আগেকার ঠাকুমা দিদিমারা এই রেসিপিটা অ্যালুমিনিয়ামের বাটিতে একসাথে সব মশলা দিয়ে মেখে টেকে বসিয়ে দিত। আমি আমার কাজের সুবিধার জন্য এই রেসিপিটা প্যানে করছি। তাহলে দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা। পুঁটি মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমি যে পাত্রে বাটি চচ্চড়িটা করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। এবারে এতে আমি দুটো পেঁয়াজ কুচি, দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচো করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা নেব, এতে পরিমাণ মতো নুন নেব, পরিমাণ মতো হলুদ নেব, আর 6টা কাঁচা লঙ্কা নেব। নিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকাবো। এবার এতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেলটা দিয়ে আরও একবার ভালো করে আমি মেখে নেব। এবার এখানে একদম একটা ছোট আলু আমি ভালো করে ছোট ছোট করে কেটে রেখেছি, ওই আলুটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখানে 1 চামচ সর্ষে আমি বেটে রেখেছি। আর এখানে পুঁটি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এই মাছগুলো আলতো হাতে আমি এটাকে এবার মেখে নেব। এবার 1 চামচ, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। এটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে খুব সামান্য একটু জল আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট আমি একভাবে, ঢাকাটা খুলবো না, একভাবে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কুক করব। আমি ঢাকাটাকে খুলে নেব। দেখুন আমার মাছটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা আলু তুলে দেখে নেব নরম হয়েছে কিনা। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এবার আমি উপর থেকে একদম হাফ টিস্পুন মতো একটু কাঁচা তেল ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি এটাকে সার্ভিং প্লেটে বেড়ে নেব। পুঁটি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।